২৪ ঘন্টার মধ্যে ওসমান হাদি হত্যার বিচারের অগ্রগতি সরকার না জানালে রোববার বিকেল ৫:৩০টায় শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে এমনটা জানান দলটির নেতাকর্মীরা। হাদির জানাজা শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ অনুসারীরা মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয়। এ সময় মিছিলের সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শ্রেণী পেশার মানুষ যোগ দেয়। ক্ষোভ প্রকাশের পাশাপাশি দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। বলেন, এই আন্দোলন শুধু হাদি হত্যার প্রতিবাদ নয়, বরং দেশের সামগ্রিক নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবির অংশ। আরও বলেন, হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে সাধারণ মানুষের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়বে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওসমান হাদিকে যারা খুন করেছে, খুনের পরিকল্পনা করেছে, খুনিদেরকে আশ্রয় দিয়েছে, খুনের সহায়তা করেছে, প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই যে বিগত ১৭২ ঘন্টা সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানতে চাই। দর্শক, এই মুহূর্তে শাহবাগে রয়েছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম। যাচ্ছি তার কাছে। তানভীর, শাহবাগে এখন মানুষের উপস্থিতি কেমন দেখছেন? হাদির অনুসারীরা কি বলছেন? শাওন, এখন শাহবাগে যান চলাচল স্বাভাবিক, তবে মানুষের উপস্থিতি গুচ্ছভাবে শাহবাগের কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে রয়ে গেছে। আমি একটু শাহবাগের বর্তমান চিত্রটা দেখাতে চাই যে আসলে এখানে এখনকার কি অবস্থা। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল স্বাভাবিক, একই সাথে যান চলাচল স্বাভাবিকের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে গণপরিবহনগুলো আছে, বড় বড় বাস, যাত্রীবাহী যে বাসগুলো, সেগুলোও কিন্তু আসলে এখন চলাচল শুরু করে দিয়েছে, যেটি আসলে ওসমান হাদিকে দাফন করার পর কিন্তু আমরা দেখেছিলাম যেখানে একটি বিশাল জনসমাবেশের সৃষ্টি হয়েছিল এবং সেটির পর আমরা দেখি যে সেই জনসমাবেশটি ৫:২০ নাগাদ শেষ হয়ে যায় এবং এরই মধ্যে সেই বিকাল ৫:২০ এই সময়ের মধ্যেই কিন্তু তখন সবাই যেতে শুরু করে এবং আমরা দেখছি যে এখনও আসলে রাস্তার বিপরীত পাশে এবং রাস্তার এপাশেও বিভিন্ন জায়গায় এখনও অনেকে রয়ে গেছে যারা আসলে সকাল থেকেই এই শহীদ ওসমান হাদির যে জানাজা, সেই জানাজা থেকে শুরু করে দাফন কাফনে অংশ নেওয়া থেকে শুরু করে, অর্থাৎ জানাজার পর শাহবাগ আসা পর্যন্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসার পর থেকে এখনও কিন্তু তারা রয়ে গেছেন শাহবাগে। তারা শাহবাগ আসলে ছাড়ছেন না এবং আসলে তাদের যে অবস্থা এবং তাদের ভিতরকার যে আবেগ, সে আবেগটি দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে এখনও তারা শান্ত হতে পারছেন না এবং তারা শান্ত হতে পারছেন না কারণ তারা এখনও এই হাদির হত্যাকারীদেরকে খুঁজে পাওয়া যায়নি এবং হাদির হত্যার সুষ্ঠু বিচার সেটিও কিন্তু এখনও নিশ্চিত হয়নি। এবং সেই জনসমাবেশে কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র কথা বলছিলেন এবং সেখানে তিনি ২৪ ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন এবং সেই ২৪ ঘন্টার আলটিমেটামে তিনি বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি সরকার না জানায়, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার সহকারী যারা আছেন, তারা যদি না জানায় যে এই গত ৭ দিন তারা আসলে এই বিচার কার্যটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি করেছেন, সেই আপডেটটি যদি না জানায়, এই গত ৭ দিন তারা কি করেছেন সেটি যদি তারা না জানান, সেক্ষেত্রে তারা কিন্তু আবারও আগামীকালকে বিকেল ৫:১৫টার পর এখানে আবার এসে তারা এই জনসমাবেশ করবেন এবং আবার তারা এই শাহবাগকে অচল করে দেবেন। এবং সেটি কিন্তু আসলে আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি কিন্তু বলছিলেন যে বিশাল জনসমাগম, যে বিশাল মানুষের যে উপস্থিতি ছিল, সেখানে কিন্তু ইনকিলাব মঞ্চের তরফ থেকে বলা হয়েছে যে আজকের দিনে সবাই একটু বিশ্রামে যাক এবং সরকারকে কিন্তু বারবার এই বিষয়টি বলা হয়েছে এবং সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং সরকারের বিভিন্ন মহলকেও কিন্তু আসলে অভিযুক্ত করা হয়েছে এবং বলা হয়েছে আলাপের শুরুটা হবে বিচারের মাধ্যমে, বিচার নিশ্চিত করার মাধ্যমে। বিচার যদি নিশ্চিত না করা হয় তাহলে সেক্ষেত্রে সরকারের সাথে কোনো আলাপেই যাবে না ইনকিলাব মঞ্চ এবং যারা ওসমান হাদির যারা সতীর্থ রয়েছেন তারা। শাওন, তানভীর, ধন্যবাদ আপনাকে।